আসসালামু আলাইকুম ভাই, দেখেন আমার এটা ম্যাক স্টুডিও। তো এটার সাথে মোট 4টা থান্ডারবোল্ট পোর্ট আছে আর 2টা ইউএসবি আছে। তো আমার হচ্ছে এটা দিয়ে সব কানেক্টিভিটি হয় না, মাঝে মাঝে থান্ডারবোল্ট একাধিক লাগাইলে ছেড়ে দেয়। তো এর জন্য আপনাদের অবশ্যই একটা থান্ডারবোল্ট ডক স্টেশন কিনতে হবে। থান্ডারবোল্ট 4 ডক বা থান্ডারবোল্ট 5 ডক স্টেশন কিনতে হবে। থান্ডারবোল্ট 5 ডক স্টেশন আমি এটা কিনছি, এটা হচ্ছে ইউগ্রিনের, এটা বাংলাদেশে পাওয়া যায়। আইটি সোর্স নামে একটা দোকান আছে, তারা আনে, বেশ ভালো। এখানে অনেকগুলো 2টা থান্ডারবোল্ট অতিরিক্ত আছে, 4টা ইউএসবি আছে এবং একটা ডিসপ্লে পোর্ট আছে, যেটা দিয়ে আমি এই 27 ইঞ্চি মনিটরটা কানেক্ট করছি। এবং আমি এখানে একটা থান্ডারবোল্ট ইনক্লোজার কিনছি, যেটা হচ্ছে অ্যাকাসিসের থান্ডারবোল্ট 5 ইনক্লোজার, যেটার মধ্যে অলমোস্ট 6000 মেগাবাইট স্পিড পায়। এবং এটার মধ্যে আমি একটা 4 টেরাবাইটের স্যামসাংয়ের এসএসডি কানেক্ট করছি। তো এইটার দাম, ইনক্লোজারের দাম অলমোস্ট 25,000 টাকা, আর স্যামসাং 4 টেরাবাইটের দাম অলমোস্ট 45,000 টাকা। তাহলে এখানে গেল মানে খরচ হচ্ছে 40 আর 25 হচ্ছে, সরি 45 আর 25-এ 70,000 টাকার মতন। আর এটা অলমোস্ট 30,000 টাকার মতন, কম বেশি হবে, বিভিন্ন মডেলের আছে। থান্ডারবোল্ট ডক কিনতে হবে। এবং এটার মধ্যে সামনে 2টা টাইপ সি আছে, শুধু টাইপ সি, এটাতে কিন্তু ডিসপ্লে পাবে না, আর পিছনেরগুলোতে ডিসপ্লে পাবে। তো এছাড়া এই হচ্ছে আর হচ্ছে কার্ভ মনিটরের সুবিধা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে আমার 34 ইঞ্চি কার্ভ মনিটর। এটা হচ্ছে গিগাবাইটের ভিএ প্যানেল খুব ভালো না, কিন্তু যথেষ্ট ভালো, চলে যায়। আর এটা হচ্ছে আমার 27 ইঞ্চির একটা মনিটর, নর্মাল মনিটর। তো কার্ভ মনিটর 24 ইঞ্চি, এটা ভিএ প্যানেল আপনার গিগাবাইটের, এটা আমার বাজেট কম, এই জন্য আমি এটা কিনছি। এটা কিন্তু কালার খারাপ না, কালার কিন্তু যথেষ্ট ভালো। আমি বাতি টাতিগুলো বন্ধ করে দিলে দেখবেন আপনার হচ্ছে কালার কিন্তু যথেষ্ট ভিভিড এবং ব্রাইট। আমার এটা নর্মাল, খুবই নর্মাল ফোন, এটাতে আপনি ভালো পাবেন না, তো যার উপরে বোঝাচ্ছি। কিন্তু 34 ইঞ্চি মনিটর সবচেয়ে ওয়াইস। হ্যাঁ, আমি এখানে 2টা মনিটর ইউজ করি, কারণ হচ্ছে যে আমার সুবিধা হয়। এটা হচ্ছে ফ্ল্যাট মনিটর, মানে না জাস্ট নর্মাল মনিটর। তো নর্মাল মনিটরে হয় কি জানেন, যে আমরা যে এই যে কোনো কিছু দেখি না, এই দেখেন উপরে আর নিচে ব্ল্যাক থাকে 27 ইঞ্চি মনিটরগুলোতে। আর যদি 34 ইঞ্চি 3K রেজুলেশনের মনিটর হয়, তাহলে কিন্তু কোনো ফাঁকা থাকে না, বুঝতে পারছেন, পুরোটাই হয়ে যায়। এই জন্য আমি রেকমেন্ড করি 34 ইঞ্চি মনিটর। এছাড়াও আপনার হচ্ছে যে জন্য, আমাদের লজিকের জন্য দেখেন ফুল, মানে অনেক বড় স্পেস পাওয়া যায়, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়।